হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনের ক্লাস নিয়ে এসেছি। তো চলো আমরা প্রথমেই শুরু করি। প্রথমে আছে কম্পিউটার হলো বিজ্ঞানের নতুন ধরনের অলৌকিক রহস্য। তাহলে আমরা বলতে পারি যে কম্পিউটার্স আর এ নিউ কাইন্ড অফ মিরাকেল অফ সায়েন্স। বিজ্ঞানের এক নতুন ধরনের রহস্য হচ্ছে কি কম্পিউটার। আর এই মিরাকেলের আমরা সিনোনিমস কি জানতে পারবো, যে মিরাকেল হচ্ছে মিস্ট্রি অথবা আমরা বলতে পারি রিডল রহস্য। আর এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, এর জন্য আমরা কম্পিউটার্স আর ব্যবহার করেছি। কম্পিউটার হলো এ নিউ কাইন্ড অফ মিরাকেল অফ সায়েন্স, বিজ্ঞানের নতুন এক ধরনের রহস্য। চলো পরের সেন্টেন্সটি দেখি। এই মুহূর্তের মধ্যে এতে মুহূর্তের মধ্যে হাজার হাজার গণনা করা যায়। এতে অর্থাৎ কম্পিউটারে, তাহলে ইট ক্যান ক্যালকুলেট, এটা করতে পারে কি ক্যালকুলেট বা গণনা থাউজেন্ডস ইন অ্যান ইনস্ট্যান্ট, এক মুহূর্তের মধ্যেই কি হাজার হাজার গণনা করতে পারে। তাহলে যেহেতু এখানে পারা বোঝাচ্ছে, গণনা করা যায় বা পারা, এর জন্য কিন্তু আমরা ক্যান ব্যবহার করেছি, অর্থাৎ গণনা করা যায় বা গণনা করতে পারে এরকম আমরা বলতে পারি। আর ইন অ্যান ইনস্ট্যান্ট অর্থাৎ মুহূর্তের মধ্যে, আর ইনস্ট্যান্টের আমরা বলতে পারি যে ইন এ মোমেন্টও বলতে পারি আমরা, ইন এ মোমেন্ট অর্থাৎ মুহূর্তের মধ্যে, বা আমরা বলতে পারি টুইঙ্কলিং, বা আমরা টুইঙ্কলিংও ব্যবহার করতে পারি। চলো পরের সেন্টেন্সটি দেখি। এই কম্পিউটার লক্ষ লক্ষ ঘটনা ও সংখ্যাকে স্মৃতিতে সঞ্চিত রাখতে পারে মানে স্টোর করতে পারে। তাহলে এই কম্পিউটার অর্থাৎ দিস কম্পিউটার কি ক্যান স্টোর অর্থাৎ সঞ্চিত করতে পারে কি মিলিয়নস অফ ইভেন্টস, লক্ষ লক্ষ ঘটনা, অ্যান্ড নাম্বারস এবং সংখ্যাকে ইন মেমোরি অর্থাৎ স্মৃতিতে। তো এখানে আমরা বলতে পারি যে এটা কিন্তু পারা অর্থে ব্যবহার করা হচ্ছে, এর জন্য রাখতে পারে অর্থাৎ ক্যান ব্যবহার করেছি। আর ক্যানের পরে আমরা জানি যে ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করা হয়, কারণ ক্যান একটি মোডাল। আর এখানে কিন্তু আমরা যে স্মরণ করতে পারে অর্থাৎ স্মৃতিতে যে সঞ্চিত রাখতে পারে ক্যান স্টোর, আর মিলিয়নস অফ ইভেন্টস মানে লক্ষ লক্ষ ঘটনা, অ্যান্ড নাম্বারস হচ্ছে সংখ্যা, আর ইন মেমোরি অর্থাৎ স্মৃতিতে। তো চলো পরের সেন্টেন্সটি দেখি। এটা আবার সহজেই সেগুলিকে স্মরণ করতে পারে। তাহলে ইট ক্যান ইজিলি রিকল দেম এগেইন, পুনরায় সেগুলিকে আবার স্মরণ করতে পারে, এটা সহজেই স্মরণ করতে পারে। তাহলে এই যে রিকল বা স্মরণ করা, রিকলের আমরা সিনোনিমটা দেখে নিই, সেটা হচ্ছে রিমেম্বার বলতে পারি আমরা। রিমেম্বার, আমাদের কিন্তু সমস্ত সিনোনিমগুলো ভালো করে মনে রাখতে হবে, কারণ এগুলি আমাদের পরবর্তীতে সাহায্য করবে। ইভেন যদি এমন যেগুলো ট্রান্সলেশন বেশিরভাগ করানো হচ্ছে, এগুলো বিগত বছরে অনেকবারই এসেছে বা এই ধরনের আসবেই, এরকমটাই বলছি, কারণ এগুলো খুব রিপিট হয়। তো তোমরা দেখতে থাকো। আর যে সিনোনিমসগুলো লেখা হচ্ছে এগুলি কিন্তু বারবার তোমরা লিখতে থাকো খাতায়, কারণ এগুলি তোমাদেরকে যে ওয়ার্ড পাওয়ার সেটা কিন্তু বাড়াবে। আর ওয়ার্ড পাওয়ার যার যত বেশি, সে কিন্তু ট্রান্সলেশনে ততই বেশি দক্ষ। চলো পরের সেন্টেন্সটি দেখি। ভারতে কম্পিউটারের ব্যবহার দ্রুত গতিতে বাড়ছে। তাহলে দ্য ইউজ অফ কম্পিউটার ইজ গ্রোয়িং র্যাপিডলি ইন ইন্ডিয়া। ভারতবর্ষে কি হচ্ছে, কম্পিউটারের ব্যবহার কি দ্রুত গতিতে বাড়ছে, র্যাপিডলি। তো র্যাপিডলিকে আমরা বলতে পারি যে স্পিডিলি বলতে পারি, স্পিডিলি অর্থাৎ দ্রুত গতিতে বাড়া, বা আমরা বলতে পারি কুইকলি, বা আমরা বলতে পারি সুইফটলি। চলো পরের সেন্টেন্সটি দেখি। উন্নত দেশগুলিতে ব্যাংক, দোকান, বিমান পরিষেবা, অফিস, লাইব্রেরি সর্বত্রই কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। তাহলে কি বলবো, ইন ডেভেলপড কান্ট্রিজ অর্থাৎ উন্নত দেশগুলিতে কম্পিউটার্স আর বিং ইউজড অর্থাৎ ব্যবহৃত হচ্ছে। তো আমরা সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কিন্তু প্যাসিভ ভয়েসে লিখছি। আর বিং ইউজড অর্থাৎ ব্যবহৃত হচ্ছে এভরিহোয়ার ইন ব্যাংকস, শপস, এয়ারলাইন্স, অফিসেস অ্যান্ড লাইব্রেরিজ, সর্বত্রই কিন্তু ব্যবহৃত হচ্ছে। তো এখানে আমরা যে উন্নত দেশ বা ডেভেলপড কান্ট্রি, আমরা এটাকে অ্যাডভান্সডও বলতে পারি, অ্যাডভান্সড বলতে পারি, বা এটাকে আমরা ইমপ্রুভডও বলতে পারি, ইমপ্রুভড অর্থাৎ উন্নত দেশ। চলো পরের সেন্টেন্সটি দেখি।
ভারতবর্ষ কম্পিউটার প্রযুক্তির অগ্রগতিতে আগ্রহী। তাহলে ভারতবর্ষ কম্পিউটার প্রযুক্তির অগ্রগতিতে আগ্রহী অর্থাৎ উন্নতিতে আগ্রহী। তাহলে ইন্ডিয়া ইজ অলসো অর্থাৎ ভারতবর্ষ কি ইন্টারেস্টেড আগ্রহী ইন দ্য অ্যাডভান্সমেন্ট অর্থাৎ উন্নতিতে বা অগ্রগতিতে অফ কম্পিউটার টেকনোলজি এবং কম্পিউটার প্রযুক্তিতে কম্পিউটার টেকনোলজি অর্থাৎ কম্পিউটার প্রযুক্তিতে। তো অ্যাডভান্সমেন্ট অর্থাৎ উন্নতি আমরা বলতে পারি ডেভেলপমেন্ট বলতে পারি ডেভেলপমেন্ট। চলো পরের সেন্টেন্সটি দেখি। মনে হয় কম্পিউটার ভবিষ্যৎ মানব সভ্যতার উপর প্রাধান্য বিস্তার করবে। তাহলে ইট সিমস দ্যাট এটা মনে হয় যে কম্পিউটারস উইল ডমিনেট, তো করবে এখানে কিন্তু সিম্পল ফিউচার টেন্সের ব্যবহার করা হচ্ছে, কারণ এখানে কিন্তু করবে বোঝাচ্ছে অর্থাৎ ভবিষ্যতে করবে। তাহলে ইট সিমস দ্যাট কম্পিউটারস উইল ডমিনেট, কম্পিউটার প্রভাব বিস্তার করবে হিউম্যান সিভিলাইজেশন মানব সভ্যতার উপর ইন দ্য ফিউচার ভবিষ্যতে। তো ডমিনেট হচ্ছে বিস্তার করা বা ওভার রুল করা বলতে পারি আমরা, কর্তৃত্ব প্রদান করবে বা কর্তৃত্ব করবে, ওভার রুল, অথবা আমরা বলতে পারি গভর্ন বলতে পারি, অথবা বলতে পারি কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। তো এইভাবে আমরা কিন্তু ডমিনেটের অনেকগুলো সিনোনিম জেনে নিলাম এবং সাথে সাথে খুব সহজেই আমরা সমগ্র প্যাসেজটি ট্রান্সলেশন করলাম। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা এতক্ষণ দেখছিলেন চ্যানেলটি তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো।